ঢাকার মধ্যে যারা ফুয়েল লোড করেন তার কয়েকটা পেট্রোল পাম্পের মধ্যে সবচেয়ে ভালো পেট্রোল পাম্প হচ্ছে এই যে এটা ক্লিন ফুয়েল, মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিটে। আমি যখন ট্যাঙ্কি ফুল করি তখন আমি এখান থেকে ফুয়েল ভরার ট্রাই করি। এইটা আর বিজয় সরণি রাস্তায় যেটা আছে ট্রাস্ট ফুয়েল স্টেশন, এই দুইটা থেকে আমি সবসময় ফুয়েল লোড করার চেষ্টা করি। এই দুইটার ফুয়েল অ্যাকুরেসি, তারপর হচ্ছে মাপ, সব কিছু ঠিক আছে। বাইক কিনছি প্রায় 8 মাস 9 মাস হয়ে গেছে। এই 8-9 মাসের মধ্যে আমার ফুয়েল ট্যাঙ্কিতে এখন পর্যন্ত ঝং আসে নেই, প্লাস আবার কার্বোরেটর পর্যন্ত ওয়াশ করা লাগে না। আমার গাড়ি চলছে অলমোস্ট 17,899, মানে 18,000 হয়ে গেছে। বিলিভ ইট অর নট যে আমার এখন পর্যন্ত কার্বোরেটর ওয়াশ করা লাগে নাই, প্লাস আমার ট্যাঙ্কিও ওয়াশ করা লাগে না। আমার ট্যাঙ্কি এখনও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে। তো আমি এখান থেকেই ফুয়েল নিই সবসময়। এটা হচ্ছে ট্রাস্ট, আর আমার অফিসের সামনে একটা ফুয়েল স্টেশন আছে, ওইখান থেকে আমি না পারতে ফুয়েল লোড করি। যখন দেখি যে ট্যাঙ্কি একবার ফাঁকা হয়ে গেছে তখন ইমার্জেন্সি কেসে আমি ওইখান থেকে ফুয়েল নিই, তাও অল্প নেওয়ার ট্রাই করি, 1 লিটার 2 লিটার এরকম। 200 টাকার বেশি নেই না, বাট এখানে আসলে আমি 500-600 টাকা নিয়ে নিই একবারে। 720 টাকার দাও। হুম, আমার ট্যাঙ্কিটা এখনও ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, জং আসে নাই। কত লিটার ঢুকছে? 5 লিটার, 6 লিটার থেকে একটু কম। আচ্ছা, ঢাকা শহরের বেশ কয়েকটা রিমার্কেবল ফিলিং স্টেশন আছে যেখানকার ফুয়েল খুবই ভালো, সব বাইকারই বলে। এর মধ্যে এইটা একটা, যেটা আগেও মেনশন করছি, ট্রাস্ট একটা। আমতলি ঢুকতে যে একটা ফিলিং স্টেশন আছে আমতলি রোডের মাথায়, ওইটা একটা। তারপর হচ্ছে গিয়ে গাবতলি আছে এসপি। তারপর নীলক্ষেতের দিকে আছে হচ্ছে টিএসসি গেট থেকে বেরোইলেই যে ফুয়েল স্টেশনটা ওইটা। তারপর যদি আমি বলি মতিঝিলে হচ্ছে গিয়ে সোনালী ব্যাংকের অপোজিটে যেটা, মেট্রো রেলের পাশে, মেট্রো রেল স্টেশনের নিচে যেটা, ওইটা। তারপর আর কি, যদি চিরাং রোডের কথা বলি তাহলে মুক্তি ফিলিং স্টেশন আছে ওইটা। আর চিরাং রোডে যখন আপনারা লং ট্যুরে যাবেন তখন সবাই ট্রাই করবেন রাজধানী যে ফিলিং স্টেশনটা আছে ওইটা থেকে ফুয়েলটা না নেওয়ার জন্য। ওই ফুয়েল স্টেশনের ফুয়েল একটু ঝামেলা আছে, ওরা নাকি মাপে কম দেয়। অনেক ইউটিউবারই করছে যে তেল নেওয়ার পরে যেখানে 12 লিটারের ট্যাঙ্কি সেখানে 13 লিটার 14 লিটার পর্যন্ত ফুয়েল লোড করা হয়েছে। তো এরকম কমপ্লেন রাজধানী সম্পর্কে আছে, আমি ইন পার্সন কখনো এরকম প্রবলেম পাইনি। সো আমি একদম পারবো না, বলতে পারবো না যে এটা সত্য এটাই মিথ্যা। বাট আমি ওই ভিডিও দেখার পর থেকে বা এই কমপ্লেনটা শোনার পর থেকে আমার ফ্রেন্ডদের থেকেও অনেকের থেকে এই জিনিসটা শুনছি, শোনার পর থেকে আমি ওইখান থেকে আর ফুয়েল লোড করি না। হয়তোবা এটা একটা মিথও হইতে পারে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। যদি আপনি চাইলে ভরতে পারেন, বাট আমার যেটা বলা দরকার আমি সেটা বললাম। তো আমি যেই ফুয়েল পাম্পগুলো মেনশন করছি এইগুলা হচ্ছে আমি নিজে ফুয়েল লোড করছি, বা আমার ফ্রেন্ড যারা আছে ওরা হচ্ছে এইসব ফুয়েল পাম্প থেকে ফুয়েল সবসময় লোড করে। তো ওদের কখনো ফুয়েল নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হয়নি আলহামদুলিল্লাহ। আমিও ভাই দেখে নামেন। তো আমিও এইসব ফুয়েল পাম্প থেকেই সবসময় ফুয়েল লোড করছি। তো আমি এই পর্যন্ত কখনো কোনো ঝামেলা ফেস করিনি, ঝামেলায় পড়তে হয়নি আমাকে। আমার কার্বোরেটর ঝামেলা হয়নি বা আমার গাড়ি কখনো ধাক্কায় নেই। বাট একবার ঝামেলা হয়েছিল, আমি একবার এক জায়গা থেকে খোলা 1 লিটার তেল 1 লিটার না সরি, মানে আমার ইমার্জেন্সি কেসে এক জায়গায় যাওয়া লাগবে, তো পেট্রোল পাম্পে যাওয়ার মতো সময় পাচ্ছিলাম না। তো আমার ফ্রেন্ডের গাড়ি তো তেল ছিল না, ও হচ্ছে গিয়ে 2 লিটার তেল ভরে। তো আমি সিকিউরিটি পারপাসে আমার ওইখান থেকে, মানে আমার ওই ফ্রেন্ডের ওই বোতল থেকে আমি
200 ml এর মতো বা 150 ml এর মতো ফুয়েল ঢুকাইছিলাম। আমার গাড়িতেও তেল কম ছিল, বাট ওই 200 ml 150 ml তেলের জন্যই আমার গাড়িতে অনেক ঝামেলা হয়েছিল, গাড়ি ধাক্কাইতেছিল, ইঞ্জিনের ব্যাড সাউন্ড করতেছিল। তারপর থেকে আমি আর কখনো খোলা ফুয়েল আমার গাড়িতে ভরি নেই। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন গাড়িতে একদম অ্যাকচুয়াল ফুয়েলটা দেওয়ার জন্য, আর মাঝে মাঝে অকটেন বুস্টার ইউজ করতে। তো বাইকের ব্লাড হচ্ছে গিয়ে ভাই ইঞ্জিন অয়েল, আর প্রোটিন হচ্ছে গিয়ে আপনার ফুয়েল। আপনি যত ভালো ফুয়েল আপনার বাইকে লোড করবেন, বাইক আপনাকে তত ভালো সার্ভিস দিবে, তত ভালো মাইলেজ পাবেন, তত ভালো ইঞ্জিন পারফরমেন্স পাবেন। আর যত লো গ্রেডের ফুয়েল দিবেন, ইঞ্জিন অয়েল দিবেন, বাইক থেকে আপনি তত কম সাপোর্ট পাবেন। 2 দিন পর পর এই সার্ভিস ওই সার্ভিস করতে হবে আপনাকে। তো কে কোন জায়গা থেকে ফুয়েল লোড করেন, হ্যাঁ আমি যে ফুয়েল পাম্পের লিস্টগুলো দিলাম, এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন ভাই। আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ আসে ভিডিওতে, বাট সাবস্ক্রাইবার আসে না। তো আপনাদের কাছে যদি আমার ইনফরমেশনগুলো ইনফরমেটিভ মনে হয়, আপনার যদি উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার ব্র্যান্ড নিউ ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।